আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। লোড আনলোড পেশাতে কি পরীক্ষা নেবে এটা নিয়ে গতকালকে ভিডিওতে বলছিলাম যে 1 তারিখে কনফার্ম হয়ে জানাবো। তবে আজকে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু তথ্য পাইছি যেগুলো হচ্ছে লোড আনলোড পেশার পরীক্ষাতে নেয়। তো আজকের ভিডিওতে অবশ্যই এগুলো জানাই দিব। আপনি যদি লোড আনলোড পেশা আপনার হয়, আপনি এই পেশাতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, তাহলে এই ভিডিওটা দেখলে আপনি ভালো একটা ধারণা কিন্তু পাবেন। পরবর্তীতে আপনি পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ আপনি এক চান্সে পাস করবেন, আপনার কোনো বাড়তি টাকা লাগবে না, কোনো ঝামেলা পড়বেন না। তো আমি যেগুলো বলবো আসলে অনেকেই আমি জানি এই টাইপের সেম ভিডিও করতেছে, কারণ এগুলা একদম অথেন্টিকভাবে নিউজটা বাইরে হয়েছে, এজেন্সির মাধ্যমে বাইরে হয়েছে। তো আপনি আমার ভিডিওটা দেখলে আপনি কিন্তু নিজে একটা প্রস্তুতি নিতে পারবেন। আর সেম লেখাগুলা যে যে অপশনগুলো রাখছে কোনটার পরে কি, আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য। আপনি কয়েকবার পড়ে অথবা ভিডিওটা দু একবার দেখে জিনিসগুলো মাথায় বসানোর চেষ্টা করবেন। এখন আমি পড়ে শোনাবো যে আসলে কিভাবে কি করতে হবে, পরীক্ষায় কি হবে, কি কি প্রশ্ন করতে পারে। আমি একদম প্রথম থেকেই পড়তেছি যেভাবে এজেন্সি থেকে তারা তথ্যগুলো প্রকাশ করছে। মাল তোলা ও নামানো, এটা হচ্ছে আপনার কাজ ও প্রশ্ন। আপনাকে কি কি প্রশ্ন করবে এই জিনিসটা একটু ভালোভাবে আপনি বুঝেন। আপনাকে প্রশ্ন করতে পারে সঠিকভাবে মাল কাঁধে বা হাতে তোলার পদ্ধতি। ধরেন একটা নিচে ব্যাগ বস্তা আছে বা একটা কার্টন আছে, আপনি এটা সঠিকভাবে কিভাবে মাথায় তুলবেন অথবা হাতে নেবেন, এটা আপনাকে প্রশ্ন করতে পারে অথবা প্র্যাকটিক্যালি করে দেখাইতে হইতে পারে। তো আপনি যদি এখানে ভুলভাবে মাল কাঁধে নেন অথবা ঝুঁকে ওঠান, আপনাকে ফেল করে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কি, আমরা নর্মালি একটা কিছু নিচ থেকে উঠে গেলে কোমরটা বাঁকা করে তারপর উঠাই, কিন্তু নিয়ম কি, হাঁটু বাঁকা হবে, কোমর সোজা থাকবে। এই জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখবেন যারা পরীক্ষা দিতে যাবেন। মাল নামানোর সময় ভারসাম্য রাখবেন কি না তাও দেখা হবে। অর্থাৎ মাথায় কোনো একটা কিছু আছে অথবা আপনার হাতে আছে, আপনি এটা নিচে রাখবেন, ভারসাম্য আপনি কোথায় রাখতেছেন, কি ঝুঁকে রেখে দিতেছেন নাকি আপনি নিয়ম অনুযায়ী। যারা জিম করে তাদের জিম অনেকে দেখছেন, তারা ওয়েট যখন উঠায় কোমরটা একদম সোজা থাকে, হাঁটুটা বাঁকা হয়। মূলত ভারী জিনিস ওঠানোর নিয়মে হচ্ছে এটা। তো এই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা নিতে পারে। তো আমরা যে তথ্যগুলো দিতেছি এগুলো কিন্তু একদম উপর মহল থেকে আসে। আপনি এই নিয়মগুলো মানলে, এটা যদি আপনি বুঝতে পারেন, আশা করি একবারে পরীক্ষা দিয়ে আপনি পাস করবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আসবে আপনার সেফটি ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার নিরাপত্তার যে সরঞ্জামগুলো আছে এগুলো আপনি চিনেন কিনা, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো আপনাকে কিন্তু এটাও বুঝতে হবে। তো সেফটি ইকুইপমেন্টে কি কি আছে, ধরেন আপনি যদি লোড আনলোডে কাজ করেন, ভারী কাজ করেন, সেক্ষেত্রে সেফটি হেলমেট, গ্লাভস, জুতা পরে আসতে হবে। আপনি কিন্তু কাজে যখন পরীক্ষা যখন দিতে যাবেন তখনও কিন্তু আপনাকে অবশ্যই হেলমেট, গ্লাভস এবং কি ভারী যে মোটা জুতাগুলো আছে এগুলো পরে যাওয়া লাগবে। এখন অনেকে প্রশ্ন করবে, ভাই এগুলো আমরা কোথায় পাবো? আসলে এটা আমিও জানি না। আপনি এজেন্সির সাথে কথা বলতে পারেন অথবা যেসব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া হয় ওখানেও দেখতে পারেন, হয়তোবা তাদের কাছেও থাকতে পারে। এখানে কিন্তু আরো বলছে যে এগুলো না পড়লে আপনি টেস্টে অংশ নিতে পারবেন না। অর্থাৎ আমি যেগুলো বললাম, আপনি হেলমেট, হাতে গ্লাভস এবং কি আপনি মোটা জুতা, এগুলো না পরে গেলে আপনাকে পরীক্ষা নিবে না, আপনাকে টেস্টে অংশ নিতেই দিবে না। এরপরে আবার পরীক্ষক জিজ্ঞেস করতে পারে হেলমেট কেন লাগে। হঠাৎ আপনাকে কথায় কথায় প্রশ্ন করলো যে হেলমেট কেন ব্যবহার করে, তো আপনি এটার কিন্তু যথাযথ একটা উত্তর দেওয়া লাগবে যে হেলমেট আমি নিরাপত্তার জন্য পরবো, আমার মাথায় যেন কোনো ভারী কিছু পড়লে আমি আহত না হই, এই জন্যে নিরাপত্তার জনিত কারণে আমি হেলমেটটা পরবো। এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। আরও প্রশ্ন করতে পারে গ্লাভস কখন বা কবে ব্যবহার করবেন। গ্লাভস আপনি কখন ব্যবহার করবেন, গ্লাভস আপনি যখন কাজ করবেন, মালামাল এদিক সেদিক আনা নেওয়া করবেন, তখন আপনি গ্লাভস পরবেন। তো আপনি এই বিষয়টা যদি এভাবে প্রশ্ন করে আপনি নর্মালি উত্তর দিবেন, ঠিক আছে। এরপরে আপনাকে আরও কিছু, যেমন যন্ত্রপাতি চেনা, এই টাইপের কিছু প্রশ্ন করতে পারে যে আপনি লোড আনলোডের কাজের যে যন্ত্রপাতিগুলো আছে, হইতে পারে এটা ট্রলি হইতে পারে অথবা যে কোনো জিনিস যন্ত্রপাতি আপনি চেনেন কিনা, এই টাইপের একটা প্রশ্ন আপনার থেকে নিতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে। যেমন হইতে পারে আপনার হ্যান্ড ট্রলি, হাতে যে ছোট ট্রলিগুলো আছে, রফ অথবা ফ্রাম জ্যাকেট, অর্থাৎ আমরা যে জ্যাকেটগুলো পরি কাজের সময়, যারা নির্দিষ্ট কোম্পানির জ্যাকেট পরে, এই টাইপের এগুলা চিনেন কিনা আপনাকে জিজ্ঞেস করতে পারে। আমি কিন্তু প্রশ্নগুলো বলে দিতেছি, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি দেখলে যদি লোড আনলোডের কাজ আপনি করে থাকেন তাহলে তো আপনি অবশ্যই চিনবেন। সাধারণত আমাদের দেশে তো এত নিয়ম মানে না, আমরা চিনবো না, এটা স্বাভাবিক। কিন্তু যখন পরীক্ষা দিতে যাবেন আপনাকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি অবশ্যই আইডিয়া করে বলতে হবে কোনটা লোড আনলোডের বা কর্মীরা অর্থাৎ ওয়ার্কাররা পোশাকটা পরে কিনা, আপনি এটা দেখলে অবশ্যই বলতে হবে। যেমন একটা ট্রলি দেখাইতে পারে, লোড আনলোডের কাজে কোন ধরনের ট্রলি ব্যবহার হয় এ ব্যাপারে আপনাকে ধারণা নিতে হবে। বিদেশের ভিডিওগুলো দেখবেন অনেক সময় এক চাকার নিচে এই টাইপের ট্রলিগুলো ব্যবহার হয়, এটা ছবি আপনাকে দেখাইতে পারে।
দেখাইলে আপনি বলবেন যে হ্যাঁ এটা দিয়ে লোড আনলোডের কাজ করা যায়, উদাহরণ দিবেন একটা দুইটা। আর যদি দেখেন যে না ট্রলি এটা আসলে কোনো লোড আনলোড বা মালামাল ছোটোখাটো কাজে ব্যবহার হয় না, এটা বড় কিছু, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে না এটা লোড আনলোডের কাজে ব্যবহার হয় না। অনেকগুলো আছে হ্যাঁ বলতে হবে, অনেকগুলো আছে না বলতে হবে, তাহলে আপনি পাস করবেন। আবার তারা জিজ্ঞেস করতে পারে এই মাল আপনি কোন যন্ত্র নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে একটা কার্টন দেখাইলো উদাহরণস্বরূপ, অথবা বেশি মাল দেখাইলো, তখন প্রশ্ন করছে এই মালটা আপনি কেমনে নিয়ে যাবেন। ধরেন আমি একটা কার্টন আপনাকে দেখালাম, যে প্রশ্ন করলাম আপনি এই মালটা কিভাবে নিয়ে যাবেন। একটা কার্টন যদি হয় আমরা তাহলে এটা হ্যান্ড ট্রলি অর্থাৎ ছোটো যে ট্রলি আছে এর মাধ্যমে নিয়ে যাব। আর যদি এখানে 10টা কার্টন হয় অবশ্যই আমাকে এখানে গাড়ি ডাকতে হবে। তো আমি যদি বলি যে 10টা কার্টন আমি হ্যান্ড ট্রলি দিয়ে নিয়ে যাবো, এটা তো ভুল হবে। এভাবে এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দেওয়ার জন্য যাওয়া লাগবে। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে ট্রলি দিয়ে কিভাবে ভারসাম্য রক্ষা করবেন। এক চাকার ট্রলিগুলো কিভাবে ভারসাম্য রক্ষা করবেন, আপনি যদি এটার ভিডিও দেখেন, বেশিরভাগ পাকিস্তানের কাজ করে, তখন কিন্তু আপনি বলতে পারবেন কিভাবে এটা ভারসাম্য রক্ষা করতে পারেন। এরপরে আপনাকে মৌখিক কিছু প্রশ্ন করতে পারে। আগে যেগুলো বললাম এগুলো প্র্যাকটিক্যালি কাজের উদাহরণ দেখাইতে পারে, কাজ করাইতে পারে, অথবা কাজের উপরে প্রশ্ন করতে পারে। এরপর আসতে পারে মুখে, অর্থাৎ সামনাসামনি কিছু আপনাকে প্রশ্ন করতে পারে। যেমন প্রশ্ন করলে যে আপনি কত কেজি মাল উঠাইতে পারেন, এই প্রশ্নটা করলে আপনি অবশ্যই একটা সঠিক জবাব দিতে হবে। যদি এমন হয় আপনি বললেন আমি 100 কেজি উঠাইতে পারি, পরে আপনাকে দিল যে হ্যাঁ 100 কেজি উঠাও, আপনি পারলেন না, তখন আপনাকে ফেল দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনি যতটুকু পারেন 50-60 কেজি ওই অনুপাতে আপনি বলবেন, বাড়তি বলার কোনো দরকার নেই। এবং কি আপনার বডি ওয়েট, আপনি স্ট্রং যতটুকু আপনি অতটুকু বলবেন। সঠিক যদি বলেন, কম বললেও আশা করি আপনাকে পাস দিবে। কিন্তু আপনি যদি অনেক বেশি বলেন অথবা অনেক কম বলেন তাহলে সমস্যা হইতে পারে। এগুলো হচ্ছে মৌখিক প্রশ্ন করতে পারে। আপনি কতদিন ধরে এই পেশায় কাজ করেন আপনাকে প্রশ্ন করতে পারে। তো আপনি বয়স হিসাবে বলতে হবে। ধরেন আপনার বয়স 20 বছর, বা 20 বছর তো হয় না, কারণ ধরেন আপনার বয়স 24 বছর, আপনি একজন এডুকেটেড, পড়াশোনা আছে, সার্টিফিকেট সবই আছে, আপনি বললেন আমি 10 বছর থেকে এই কাজ করি, অর্থাৎ আপনি 14 বছর বয়স থেকে কাজ শুরু করছেন, এটা সম্পূর্ণ ভুল আনসার হবে। এই কারণে আপনি বয়স অনুযায়ী 1-1.5 বছর 2 বছর বাড়াই বলবেন যে আমি এত বছর থেকে এই কাজ করি। কোথায় কাজ করছে প্রশ্ন করলেও বলবেন যে আমার এলাকায় এরকম কোম্পানির নাম বা এরকম কন্ট্রাক্টরের নামের উপরে এরকম নামের কন্ট্রাক্টরের সাথে আমি কাজ করছি। অর্থাৎ কি তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ আসলে আপনি লোড আনলোডের কাজ, মালামাল আনা নেওয়ার কাজ করছেন। অনেকে আছে বাংলাদেশে গার্মেন্টসে কাজ করেন, তারা একদম লোড আনলোডের পেশার সাথে মিলে যায়। আমরা দেখছি নিজের চোখে, যখন শিপমেন্ট হয় মালগুলো যেভাবে আনা নেওয়া করে সেম লোড আনলোড পেশার, তখন কিন্তু এটা একদম একটা এক্সাম্পল হয় ভালো। এরপর আপনাকে মৌখিক প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন করতে পারে মাল ওঠানোর সময় কোন নিয়ম মেনে চলবো, অর্থাৎ মাল উঠাবেন আপনি কি নিয়মটা মেনে চলবেন। এটা অবশ্যই আপনি আগে যে প্রশ্নে বললাম যে আমি কোমর সোজা রেখে হাঁটু বাঁকা করে তারপরে আমি মাল উঠাবো, আমি ঝুঁকে যাব না, এভাবে আপনাকে উত্তর দিতে হবে। তো এরপরে আসেন দ্বিতীয়তে পরীক্ষার নিয়ম। পরীক্ষার নিয়ম এবং কি সময়টা ওনারা বলছে যে কি নিয়মে পরীক্ষা হইতে পারে এবং কি কত সময়ের মধ্যে পরীক্ষা হইতে পারে, এই বিষয়টাও একটু জেনে নেন। টেস্টটা অর্থাৎ পরীক্ষাটা সাধারণত 20 থেকে 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, এর থেকে বেশি নেয় না। প্রথমে কিছু মৌখিক পরীক্ষা, যেমন লাস্টে বললাম মৌখিক প্রশ্ন করে, প্রথমে কিছু মৌখিক প্রশ্ন করতে পারে। এরপরে হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি, বললামই তো প্র্যাকটিক্যালি আপনাকে দেখাইতে পারে জিনিস, অথবা বলবে যে হ্যাঁ আপনি এই কাজগুলো এভাবে করতে পারেন কিনা, এই ধরনের পরীক্ষা হইতে পারে। এরপরে আর কি হতে পারে, আপনি যখন এই কাজগুলো করবেন একজন নির্দিষ্ট কিন্তু টিচার আপনার এগুলো পর্যবেক্ষণ করবে, এরপরে উনি কিন্তু রিপোর্ট দিবে। তো আশা করি পরীক্ষাটা কিন্তু আপনার হয়ে গেছে। এরপরে আমরা কিছু কথা বলতে পারি, অর্থাৎ আপনাকে পাস করার মতো কিছু টিপস দিতে পারি। এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন, যেমন হেলমেট, গ্লাভস, জুতা সব কিছু পরে যাবেন। আগেও বলছি এগুলো কোথায় পাবেন আমাকে প্রশ্ন করে লাভ নাই, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে এগুলো আপনাকে অবশ্যই পরিধান করে যাওয়াই লাগবে, না হলে কিন্তু আপনার থেকে পরীক্ষা নেবে না, আপনি টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে মাল তোলার সময় আপনি কোমর সোজা রাখবেন, হাঁটু ভাঁজ করবেন। এটা কিন্তু আগেও বলছি, কারণ মাল তোলার সময় আমরা বেশিরভাগ লোকে এই ভুলটা করি। সাধারণত আপনার নর্মাল লোকজন এটা ভুল করারই কথা, যেহেতু এই বিষয়ে প্রশিক্ষণ নাই। একজন কর্মী, দক্ষ কর্মী কিন্তু এটা জানবে, যে কাজ করে সে কিন্তু অবশ্যই সঠিক জানবে। তো লোড আনলোডের বিষয়ে এই জিনিসটা মাথায় রাখবেন। মাল তোলার সময় অবশ্যই আপনি কোমর সোজা রেখে হাঁটু বাঁকা করে মাল তুলে সোজা হয়ে থাকবেন, যদি উঠাই ধরে রাখতে বলে। এরপরে বলতে পারে যে পরামর্শ, এগুলো লাস্টেগুলো বলতেছি, আপনি পাস করার মতো কিছু টিপস বা পরামর্শ। পরীক্ষকের কথা বুঝতে না পারলে আপনি কি ভয় পাবেন নাকি? যদি এরকম হয় আপনি কথা না বুঝতে পারেন, উনি প্রশ্ন করতেছে আপনি বুঝেন না, তাহলে আপনি রিপিট করবেন যে স্যার আরেকবার বলেন, প্লিজ রিপিট করেন। যদি বিদেশীয় টিচার হইতে পারে, বাংলাদেশে তা না, তাহলে আপনি শুধু প্লিজ রিপিট এই কথাটা বলবেন। এবং কি ভয় না পেয়ে
জোরে উচ্চস্বরে, অর্থাৎ যেন বুঝতে পারে হ্যাঁ আপনি এই পেশার লোক, আপনার কোনো ভয় নাই, আপনাকে যা বলবো আপনি সব করতে পারবেন, এটা যেন বুঝতে পারে। এই কারণে আপনি এভাবে একদম আত্মবিশ্বাসের সহিত আপনি উত্তরটা দিবেন। সর্বশেষ হচ্ছে আপনি এই ভিডিওটা দেখে, আমার ভিডিও হোক অথবা লোড আনলোড টেস্টের উপরে যত ভিডিও আছে এই টাইপের ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করবেন, জিনিসগুলো মাথায় সেট করে নেবেন। এগুলো হচ্ছে আপনার টিপস পাস করার মতো। তো বন্ধু, এই ছিল আজকে লোড আনলোড প্রেশার আপনার যে টেস্ট হয়, টেস্টের উপরে কিছু পরামর্শ এবং কি প্রশ্নের উত্তর। আমি প্রথম থেকে আবার বলতেছি না, আপনারা ভিডিওটা হয়তো এক দুবার দেখলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন প্রথমে আপনার থেকে কিছু মৌখিক পরীক্ষা করতে পারে এই কাজের রিলেটেড, অর্থাৎ লোড আনলোড প্রেশার উপরে। দ্বিতীয়ত প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবে যে বিভিন্ন জিনিস দেখাবে। লোড আনলোড কাজ করার ক্ষেত্রে হ্যান্ড ট্রলি হইতে পারে, আপনার গাড়ি হইতে পারে। যেমন গাড়ি আপনাকে দেখালেও প্রাইভেট কার দিয়ে কিন্তু লোড আনলোডের কাজ হয় না, অবশ্যই এটার জন্য ট্রাক লাগবে অথবা কন্টেনার যে এইগুলো আছে ওইগুলো লাগবে। আপনি যদি ওইগুলো দেখা বলবেন তো হ্যাঁ এটা লোড আনলোডের গাড়ি, আর যদি প্রাইভেট কার দেখা বলবেন যে না এটা লোড আনলোডের গাড়ি না। অর্থাৎ বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। প্রথমে কিছু মৌখিক, দ্বিতীয়ত আপনাকে কাজের উপরে জিনিসপত্র দেখাবে, হেলমেট কেন পরবেন, গ্লাভস কেন পরবেন, এই টাইপের প্রশ্ন করবে। আপনি এখন শুধু মাথার মধ্যে এটাই রাখতে হবে যে আমি লোড আনলোড, আমি ভারী কাজ করি। তো ভারী কাজ করতে গেলে একজন ওয়ার্কার আমাদের দেশের নিয়মে না, অর্থাৎ বিদেশে যে নিয়মে কাজ করে তারা কি করে বিভিন্ন ছবিতে আমরা দেখছি। আপনি পিকচারে গুগলে গেলে দেখবেন হেলমেট থাকে, গ্লাভস থাকে, একটা নির্দিষ্ট পোশাক পরিধান করা থাকে, এবং কি মোটা এক ধরনের রাবারের জুতা পরে থাকে যেন কোনো ধরনের ইলেকট্রিক শক বা নিচে কিছু পড়লে পায়ে আঘাত না লাগে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পরীক্ষা দিবেন। যারা লোড আনলোডের জন্য এখন ভিসা আবেদন করছেন, অপেক্ষায় আছেন, তাদের জন্য এই ভিডিওটা আজকের। তো বন্ধু, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ এখনও কিন্তু অনেকেই এই সেম সমস্যা নিয়ে অপেক্ষা আছে একটা সঠিক সমাধানের জন্য। ভিডিওটা দেখলে আশা করি উনি পরীক্ষা দিলে অবশ্যই পাস করবে। তো এই ব্যাপারে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।